নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদ বাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা, সুভাষ শাস্ত্রী যার প্রত্যেকটা প্রেডিকশন একেবারে অক্ষরে অক্ষরে নেবে। অনেক অনেক স্বাগত জানাবো সুভাষ দাকে। শুরু করি আজকের পথ চলা। প্রথমেই আপনাদেরকে জানাই যে সপ্তাহে রাশিফলটা কিরকম যাবে, আর তারপরে সাথে আমার চেম্বার এখন থেকে টানা একটু বন্ধও থাকবে, সেটা একটু আপনারা ফোন করে ইনফরমেশান নিয়ে নেবেন। আমার যারা বুকিংয়ে থাকে ওরা বলে দেবে। আর রিফিলিংয়ের কাজ নিয়ে একটু পরে বলছি। আমি রাশিফলটাকে পড়ে নিই, কতগুলো ইনফরমেশান দেওয়ার আছে আপনাদের, সেগুলো আগে দিয়ে দিই। যে মেষ রাশির জন্যে, মেষ রাশির নতুন কর্মযোগ, মানসিকভাবে অসুবিধে, সাংসারিক অসুবিধে, আর্থিক ব্যয়, শরীর ভালো নয়, সম্পত্তিজনিত ব্যাপারে অসুবিধে। বৃষ রাশি, বাবা মা অর্থাৎ কিনা গুরুজনের শরীর খারাপ, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। বৃষ রাশি প্রাপ্তিযোগ, আর্থিক প্রাপ্তিযোগ, কিন্তু বিবাহে বাধা। মিথুন রাশির কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, ছুটি কাটানোর যোগ আছে, অর্থ ব্যয়, উপার্জন নিয়ে মানসিক চাপ এবং সাংসারিক চাপ, কিন্তু মানসিক একটা স্ববিরোধ একটা সাংসারিক ক্ষেত্রে থাকবে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, কারুর দ্বারা আপনি অপদস্থ হতে পারেন, সম্পত্তি বিক্রি, প্রাপ্তিযোগ। সিংহ রাশি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বিদেশ যাত্রার যোগ, কার্য সিদ্ধি, শত্রুতা থেকে সাবধান, শারীরিকভাবে কিন্তু ভালো যাবে না। কন্যা রাশি, মানসিক কষ্ট, প্রাপ্তিযোগ, বাধা, মতবিরোধ, ভ্রমণ। তুলা, কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, মানসিক অশান্তি এবং প্রাপ্তিযোগে বাধা। বৃশ্চিক, নতুন কর্মযোগ, বিবাহে বাধা, কারো সাহায্য পাবেন, আর্থিকভাবে শুভ, নতুন কাজ শুরু করলে ভালো, কিন্তু আপনার নিজের চাকরির জায়গায় মানসিক চাপ বৃদ্ধি। ধনু, শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো নয়, হৃষ্টফারাযোগ, রক্তপাত এবং হৃষ্টফারাযোগ। মকর, ব্যবসায় সাফল্য, নিজের লোকের থেকে মতবিরোধ, দাঁত এবং মুখের সমস্যায় আপনি কষ্ট পাবেন, শিরদাঁড়া ওরিয়েন্টেড কোমর এবং শিরদাঁড়ার ব্যথার যোগ, বিবাহ যোগ পাশাপাশি রয়েছে। কুম্ভ, কার্যক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তিযোগ এবং সম্পর্কের বাধা, প্রেমে ছেদ। মীন, ঋণ শোধ, বিবাহ, কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তনে আপনার উন্নতি, মানসিক অবসাদ, অশান্তি। অবশ্যই রাশিফল শেষ, এবার আমরা শুরু করব আমাদের আজকের পথ চলা। সুভাষদা বলেছেন কিছু ইনফরমেশন দেবেন এবং তার সঙ্গে অবশ্যই দেশ এবং আপনাদের দশের অর্থাৎ সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই কিছু কথা বলে দেবেন। তাহলে শুরু করি, কি ইনফরমেশনটাকে শুনে নিই। প্রথমেই বলে দিই যে রাহুকাল যখন রাতের বেলা থেকে কন্টিনিউ হচ্ছে, কনভার্ট একটু নিশিকাল। তো এই রাহুকাল আর নিশিকালের কি ডিফারেন্স সাধারণ মানুষের জ্ঞাতের বাইরে। রাহুকালে শুভ কাজ জেনে বুঝে যদি আমার হাতে আপনার হাতে থাকে, তাহলে আপনি সেটা স্টার্ট করবেন না, অ্যাভয়েড করবেন। জানা থাকলে সেইটা, রাহুকাল জানা থাকলে সেটা শুভ কাজকে আপনি লিভ করে দিন, ছেড়ে দিন, লিমিট। রাহুকালে স্নান করলে ভালো হয়, গা ধোয়া, সম্ভব না হলে গা ধুয়ে নেওয়া, জল গায়ে ঢাললে ভালো হয়। দেখবেন অনেকে অনেকটা পর্যন্ত হাত পা ধোয়, সেটাও ভালো, মূলত গা ধুলে ভালো হয়, স্নান কিংবা গা ধোয়া। এটা রাহুর প্রভাবটা অনেকটা ওয়াশ, ওই সময়ের জন্য কিছুটা রিলিফ করে। রাহু তো বিনাশ হয় না, ওই সময়ের জন্য কিছুটা রিলিফ করা হয়, যাতে রাহুর চাপ না পড়ে, মানসিক চাপ থেকে স্ট্রেসটা কম হয়। যাদের রাতে ঘুম হয় না, বহু মানুষ আছে রাতের ঘুমের সমস্যা, লেট নাইট ঘুম হয়, মূলত তারা ঘুমে আসতে চায় না, দুশ্চিন্তাগ্রস্ত এবং দুঃস্বপ্ন দেখে, ঘুম হতে চায় না, দুশ্চিন্তাগ্রস্ত, অনেক লেট নাইটে ঘুম হয়, ক্লান্তি যায় না, তার সাথে দুঃস্বপ্ন দেখা। দেখুন, দুঃস্বপ্ন সুস্বপ্নের ব্যাপারটা যদি ছড়িয়ে রাখি, তাহলে এই যে ঘুম হতে চাইছে না, নিশিকালের মধ্যে ঢুকে গেলে কিন্তু আপনার কিন্তু সাইকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নিশিকালের পার্টিকুলার টাইম আছে, 12:22 থেকে শুরু হয়, বলে দিচ্ছি, এটা থাকে কিন্তু 1:45 পর্যন্ত। এখানে বডি সাইকেল চেঞ্জ হয়ে যায়। যদি খুব পুরনো অ্যাস্ট্রোলজি এবং খুব প্রাচীন দিকে ঘাঁটি, তাহলে যে জল পিত্ত বায়ু যে চারটে যে ভাগ করা আছে, এইখানে কিন্তু নিশিকাল পড়লে শরীরের ক্লক সিস্টেমে চেঞ্জ হয়ে যায়। অনেকে রাত্রে পড়াশোনা থাকে, রাত জেগে পড়াশোনা থাকে, যারা আমেরিকাতে টিউশন করা এখান থেকে, ইউরোপিয়ান কাজ করে, তারা ওই 4-4.5 ঘন্টা ডিফারেন্স। আমেরিকা হলো তো রাতেবেলায় পড়াশোনা, যা অনলাইনে কাজকর্ম থাকে করতেই হয়, কিছু করার নেই। চেষ্টা করবেন
যে নিশিকালের মাঝপথের আগে, এইখানটা একটু নোট করবে, এটা বলে রাখছি, 12:22 থেকে 1:45 পর্যন্ত, 1:45 পর্যন্ত নিশিকাল থাকে, এই পিরিয়ডটা থাকে নিশিকাল। যদি আপনি ধরুন 12:22 সম্ভব হচ্ছে না আপনার কিছু এন্ড করা, তাহলে কিন্তু আপনাকে চেষ্টা করা উচিত যে 1:05 আগে সেটাকে এন্ড করলে ভালো হয়। আর তারপরে ঢুকে গেলে, মানে ওটা সেকেন্ড হাফ হচ্ছে, নিশিকাল কি দুটো পার্ট করি আমি, তাহলে তো টাইমটা হচ্ছে যে 12:22 থেকে 1:45, তার মানে 12:45 টু 1:45 1 ঘন্টা, আর 22 মিনিট থেকে 22 মিনিট ওই আরো 23 মিনিট মতন, মানে 1 ঘন্টা 23 মিনিট মতন হচ্ছে। ওই সেকেন্ড হাফে যখন আপনি ঢুকে যাচ্ছেন 1টা টু অনওয়ার্ডস, 1:15 পরে, ওইখানে কিন্তু আপনার ক্ষতি আটকানো যাবে না। 1, 2 হচ্ছে যে দেখুন, ওই যাদের করার কিছু নেই তারা আমার এই হিসেবে, আপনারা ভাববেন আমার কথা শুনতে পারেন, শুনতেও পেয়েছেন, করার কিছু নেই, যন্ত্রণা বাড়বে, লিমিট, আমার কথাটাকে লিমিট করে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আর একটা কথা বলি, যে রাতের বেলায় এই রাহুকালটা যখন, মানে শোবার আগে বিছনার বেডশিটটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। সে আপনি যখনই শোন, 12টার পরে শোন, আগে শোন, যখনই শোন, বেডশিটটা চেঞ্জ করে দেওয়া উচিত। এবং এই বেডশিটে লাল রং কিংবা ব্ল্যাক রঙের বেডশিট যাতে না হয়, এটাও মাথায় রাখা উচিত। আমি বাস্তুর ক্ষেত্রে বলতাম যে ঘরে আপনাদেরকে তারামায়ের ছবি যাতে না থাকে, গৃহী যেখানে স্বামী স্ত্রীর শোয়া বসা আছে, পার্টিকুলার করে দেওয়াটাই ভালো। কোনো স্টুডেন্ট শুচ্ছে কিংবা কোনো বয়স্ক মানুষ শুচ্ছে, ডাজেন্ট ম্যাটার, ভালোই তার জন্য। কিন্তু কোনো স্বামী স্ত্রী থাকছে, সেখানে তার ঘরে তারামায়ের জানে না, শ্মশানকালীর ছবি ঝুলছে কিংবা তারামায়ের ছবি ঝুলছে, সেটা কিন্তু তার জন্য, সেই দৃষ্টিটা কিন্তু ভালো নয়। মায়ের ডাইরেক্ট দৃষ্টি ভালো নয়, মায়ের ইনডাইরেক্ট দৃষ্টি ভালো মানায়। এর মধ্যে অনেক মতভেদ আছে, মানে মন্দিরের পূজাই বলুন আর পুরো মন্দিরের হিস্ট্রি বলুন, আর তারাপীঠের হিস্ট্রিতে যদি যাই, সেই নাটোরের রাজবাড়ি থেকে আরম্ভ করে সেই মানে বল মাছের মাথাটুকু আরম্ভ করে মাছ কি করে জ্যান্ত হয়েছিল, টোটাল হিস্ট্রি আছে। আমি শর্টে বলে দিচ্ছি, ওই ডাইরেক্ট দৃষ্টিটা কিন্তু ভালো নয়, মায়ের দৃষ্টিতে ভালো হয়, কিন্তু স্বামী স্ত্রী ওটা। আপনি যেমন ইন্ডিভিজুয়ালি রাহুকালের কথা বলেছেন, হ্যাঁ, কিন্তু সেরকমই বাড়িতে যদি, মানে রাহুর প্রভাব কাটানোর জন্য আপনি বেশ কিছু আমাদের উপায় বলেছিলেন। হ্যাঁ, নুন দিয়ে ঘর তোমার রোজ মোছা। প্রতিদিনের মোছা, মানে প্রতিদিন না হলে সপ্তাহে 3 দিন করা, মানে যেহেতু বিনাশ হয় না। বাড়ির যদি দেখো, ফ্ল্যাটে তো আর তুমি মাঝখানটা খুঁড়ে পুঁততে পারবে না কয়েন। তুমি যারা ফ্ল্যাটে থাকো, তুমি কি ওই 4 তলার উপরে মাঝখানটা ঢালাইটা ফুটো করে, নট পসিবল। তো সেখানে তোমাকে বাড়ি যদি হয়, তাহলে বাড়িটাকে তুমি একটা ভেবে নাও, এই যে আমার সেন্টার প্লেস, মোটামুটি ড্রয়িংটা দেখলে তো পেয়ে যাবে, অ্যাজ পার আইডিয়াতেও পেয়ে যাবে। সেখানে তুমি এতটা গর্ত করে একটা রূপোর, মানে 1 ভরির মতন, একটা বড় 1 ভরির মতন টাকা কিনতে পাওয়া যায়, তার সাথে সোনার টুকরো মাঝখানে পুঁতে এটাই করে দেওয়া উচিত। এখন মার্বেল থাকলে কি হবে আমি বলতে পারবো, মার্বেলও ডিল করে পোতা যায় এবং সিলিং হয়, সেটা আপনাদের ব্যাপার। আমার যা জ্ঞাতার্থে আছে, যেটা করলে আপনি ইমপ্রুভ পেতে পারেন, সেগুলো বলতে পারি। রাহুর বাড়ির বাস্তুর জন্যে আমি ওই কর্পূরের পুটুলি করে, সাদা কাপড় দিয়ে, সাদা কর্পূর, সাদা কাপড় দিয়ে ছোট ছোট পুটুলি হবে এরকম ব্যাগের মতো, মাথাগুলো সাদা সুতো দিয়ে বেঁধে, কিংবা গোল্ডেন কালারের দেখবেন মিষ্টির দোকানে আগে, এখন মনে উঠে গেছে, ওই আগে সুন্দর মিষ্টি কিনে এরকম করে বেঁধে দিত না, সেই তত্ত্ব যেগুলো বাঁধা হয়, মানে বিয়ের তত্ত্বতে বাঁধা হয় কাপড় টাপড়, ওই গোল্ডেন, ওইটা দিয়ে বাঁধলেও ভালো হয় গোল্ড নয় সাদা সুতো দিয়ে পেটিয়ে ছোট ছোট করে ঘরের কোণে, মানে একটা ঘরে খুব বেশি 2টো করে এমন জায়গায় রাখবো যাতে কর্পূরটা ডাইরেক্ট হাওয়ায় উড়ে না যায়। তারপরেও যদি সেখান থেকে কমে যায়, ক্ষয়ে যায়, ছোট হয়ে যায় কাপড়ে বাঁধা অবস্থা, তো তাহলে সেটা অনেকটা, মানে এটা উইকলি কিংবা ওয়ান্স ইন এ মাসে একবারও করতে পারেন, পরিমাণটা বাড়িয়ে দিয়ে। ছোট ছোট কিউব পাওয়া যায় কর্পূরে, সেটা আপনারা 4টে করে কিউব, 4টের বেশি না, 4টে করে কিউব একটা করে পুটলির মধ্যে দিয়ে সাদা কাপড় দিয়ে বেঁধে কোনায় রাখতে পারেন, মাসে একবার করে। মাসে একবারের পরে দেখবেন আপনি মজার ব্যাপার দেখবেন, করলে আপনারা বুঝতে পারবেন। আমি করেছি বলে বলছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। কোন পুটুলিটার মধ্যে 4টেই রয়েছে ইনট্যাক্ট, কোনটার মধ্যে 2টো রয়েছে, কোনটার মধ্যে 2টো মানে নেই, কোনটার মধ্যে কমে গিয়ে একটুখানি ছোট ছোট সর্ষের দানা হয়ে গেছে। তো তার মানে কি, তার মানে প্রত্যেকটা ঘরের যে একটা ডাইমেনশন থাকে, ওই ডাইমেনশন, মানে আমরা তো কোনা বাস্তু কি কোণ হিসেবে তো সেটাকে আইডেন্টিফাই করা হয়, যে আপনার ঈশান কোণে জল ভালো, কিন্তু পায়খানা বাথরুম মানে WC ভালো না। ঈশান কোণে আপনি রান্নাঘরও ফ্ল্যাট করে দেয়, মানে ফ্ল্যাটের ক্ষেত্রে যা করে দেয়, সেক্ষেত্রে আমি ওভেনের মুখ বলবো আপনি
আপনি নিজে দক্ষিণ দিকে মুখ করুন আর ওভেনটাকে আপনি উত্তর দিকে মুখে রাখুন, মানে ওই কোণাটাকে ইউজ করুন। মানে পসিবল নয় তাহলে আপনি পূর্ব দিকে মুখ করুন, ওভেনটাকে পশ্চিম দিকে মুখে রাখুন, কিন্তু কর্নারটাকে আপনি ওই নর্থ ইস্ট করে নিই, ওই প্লেসটা সাউথটা আপনি ইউজ করুন, ফায়ারটাকে আপনি সাউথে নিয়ে যান। আমি আপনাকে বলবো না আপনি ভেঙে দিন, চুড়ে দিন, আপনি এই করে দিন, আপনি কি করে করবেন? ইট নট পসিবল। আর বাড়ির ক্ষেত্রে হলে দেখুন, আর বাড়ির ক্ষেত্রে এগুলো আইডেন্টিফাই, নতুন ফ্ল্যাটে ইট নট পসিবল। আবারও বলছিলাম যে মুসলিমের কবরস্থান কিংবা খ্রিস্টানের কবরস্থান কনভার্টেড টু প্রমোটিং কিনে নিয়েছেন, কিংবা ডোবা ঠাকুরপুকুরের দিকে একসময় আমার মনে আছে 90-এর দশকের আগে সব খ্রিস্টান কলোনি, ওখানে সব ডোবাগুলো সব চাপিয়ে চাপিয়ে খ্রিস্টানরা যারা ওই মানে মাদার টেরিজার এখানে এসেছিল, ওদের তো খাবার দাবার ওষুধ দেয়, বিদেশ থেকে আসে, পয়সা আছে, এবং এক কাটা করে জমি দিত, বাঙালিরা কনভার্ট হলে গোম সব টাইটেলের দিকে থাকতো। আমি একজন বাড়িতে গেলাম, দেখলাম সেই ডোবাটা সবে কাঁচা মশলা ফেলেছে, মানে ভাঙাচোরা মাল ফেলে ছোট্ট নতুন এক ঘর বানিয়েছে। তো তার নিচে মরা আছে না কি মরা ছিল না কি ছিল তো আপনার জানা সম্ভব না। আপনি কলোনিতে রয়েছেন, ভেস্টেড ল্যান্ডে রয়েছেন, যারা মালদার দিকে থাকে, রায়গঞ্জের দিকে থাকে, এগুলো সম্ভব না আইডেন্টিফাই করা। নিজের বাড়ি হলে আপনি বুঝতে পারবেন সেই বাড়িতে গিয়ে আপনার অর্থহানি হচ্ছে কিনা, সেই বাড়িতে গিয়ে আপনার রোগ শোক বাড়ছে কিনা, সেই বাড়িতে গিয়ে আপনি আপনার পজিটিভ কিছু হচ্ছে কিনা। এইটা মানে আমি যতই প্রেডিকশন আপনাকে ছক দেখে করি না কেন, যতই বোঝে না কেন, ফিলিংসটা আপনার মধ্যেই আসতে হবে। অ্যাজ পার ইউর ফিলিংস আই ক্যান গিভ ইউ সাম সাজেশন, আদারওয়াইজ আমি ফেল হয়ে যাব। এটা তো ছক নয় যে আপনি চুপ করে বসে থাকুন, আপনি কিছুই বলুন, আমি সুভাষ শাস্ত্রী আমি বলছি, আরে আপনাকে বলতেই হবে। তুমি পাশ থেকে জিজ্ঞেস করবে সুভাষ দা ওনার মতামত দেওয়া, ওনার মতামত দাও, বাট আমি বলে দিচ্ছি। এটাই হয় বাস্তুর, হ্যাঁ এটাই হয়, হ্যাঁ, কিন্তু বাস্তুর ক্ষেত্রে এটাকে আমাকে করতেই হবে যে তোমাকে ভাইব্রেশনটা এসে বলতে হবে। আপনি বাস্তুর ক্ষেত্রে যে এক্সপ্লেনেশনটা করেছেন সেটা একদম অন্যরকম, যে ধন্বন্তরীর একটা কথা বলেছিলেন, হ্যাঁ, জমের একটা কথা বলেছিলেন। দেখো কোনো বাস্তুতে, কেন বলেছি, কোনো বাস্তুতে কোনো রকমের প্রবলেম হয়, কোথাও গিয়ে মারা যায় মানুষ, কোথাও গিয়ে মুভ করার পরে সুস্থ মানুষ ক্যান্সার হয়, কোথাও বাড়িতে গিয়ে মানে রুইন্ড হয়ে গেছে ফিনান্সিয়ালি, মানে সে মানে একদম বাড়ি, মানুষ তো বাঙালির বাড়ি, মুসলমানের হাড়ি, পাঞ্জাবির হচ্ছে আপনার গাড়ি, আর মারোয়াড়ির হচ্ছে শাড়ি। তো এটাও একটা প্রবাদ আছে, মানে মুসলিমদের খাওয়া দাওয়া, খানা খাজানা, মানে যত রকম কোপ্তা কালিয়া খাই সব নর্থ ইন্ডিয়ান বাদ দিয়ে সব মুসলিমদেরই খায়, সুলতান আমলের খানা দানা। তো বাঙালিতে একটা বাড়ি করে তার সারা জীবনের স্বপ্ন, সে তার বাড়িটা বেছে দেবো, এখন যদিও ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে, যাই হোক সেটা অন্য কথা, বাড়ি। আর তাই বলছি সেই জায়গাটার ফিলিংসটা, সেইখানে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার জানা এক প্রমোটার, মানে আমার এক জানা প্রমোটার, মানে আমার বাড়ি থেকে হয়তো 7টা বাড়ি পড়ে থাকে, তো ওই জমিতে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল। যে কি ঘটেছিল জানেন? ওই জমিতে ওই বলছিলাম না বুড়ো বুড়ি গাছ হয়, বট গাছের কথা বলছিলেন না, বিল্ডিং হচ্ছে, প্রমোটার নিজেই থাকবে, মানে বিল্ডিং কাজ করে কনস্ট্রাক্টর, সে নিজেই থাকবে, বাড়িটা বড় ফ্যামিলি, 4 তলা। বিশ্বকর্মা পুজোর দিনে 2 বছর তো লাগে একটা বাড়ি কনস্ট্রাক্ট করতে, 2 বছর যারা কারিগর তারা তো কিছু মদের টাকা চায়, মাংস খাবো বাবু টাকা দিন, এই নিয়ে একটা বচসা হয়। মানে 5,000 চেয়েছিল, হয়তো 2,000 দিয়েছে, ধমকি লাগিয়েছে, আচ্ছা মারবো, এই টাকা দিয়ে খা, মানে এরকম হয়। এই যে ছেলেটা ওই বাড়িতেই সুইসাইড করে। চিন্তা করুন, আরে তুই মদ মাংস খাবি না তো জান বাঁচাবি, জান বাঁচলে তো অনেক খেতে পারবি তুই, তার মানে গ্রহটা দেখুন সুইসাইড করলো। আমি ওকে বললাম যে তুমি এই বাড়িটা দেখো, আমাকে যখন জিজ্ঞেস করো দাদা এটা কি করবো, তুমি এটা বেচে দাও, ফ্ল্যাট করে বেচে দাও। না না আমি খুব স্বাদের নিচে আমি থাকবো। ঢুকলো, 5 বছর পরে মারা গেল, বাস। তাহলে ওর জানটা চলে গেল, এখন ওর পরিবার রয়েছে, ওর জীবন ওখানে মরলো। তার মানে সিমটমটা দিয়েছিল, মানে ওই বার্গেনিং পুজো সব জায়গাতেই হয়, বিশ্বকর্মা পুজো করবে, লেবাররা রয়েছে বাড়িতে, ওরা রান্না করে মাংস খাবে মদ খাবে, হয় আর 5,000 চেয়েছে, 3,000 টাকা দিয়ে কর, লাইক দ্যাট, এই দিয়ে কর। তা কি করে জানবে সে ওই 3,000 টাকা 5,000 টাকা সে জান দেবে? জান দিয়েছে, ওর জান ওখানে দেওয়ার ছিল, জান দিয়েছে, আর যে ঢুকেছে তার জান নিয়েছে, বাস। জান দিয়েছি, জান নিয়েছি, বাস। এবার বুঝে নিন, এর মধ্যে আর ঢুকছি না। প্র্যাকটিক্যাল কথা তুমি যে বললে বলে বলছি। আর বুড়ো বুড়ির কথা বলছিলাম, দেখবে কোনো বাড়ি, তার মানে একটা ছকের ক্ষেত্রে, একটা মানুষের ক্ষেত্রে তার ছকটা যতটা ইম্পর্টেন্ট, সেখানে দাঁড়িয়ে গ্রহ সংস্কার বা গ্রহ নক্ষত্রের প্রতিকার যতটা গুরুত্বপূর্ণ, তার বাস্তুটাও ততটাই গুরুত্বপূর্ণ। কলকাতার একটা বিখ্যাত ডাক্তার, মহিলা ডাক্তার, এর বেশি বাংলায় আপনারা কলকাতার লোকেরা বুঝে যাবেন, তার রানিং চেম্বার রয়েছে সাউথ কলকাতায়।
তার রানিং চেম্বার হচ্ছে মহিলা ডাক্তার, ভালো প্র্যাকটিস। তার পাশের একটা ঘর, আর একটা 500 স্কোয়ার ফুটের ঘর বিক্রি হয়েছিল, সেটা কিনে নিয়েছিল। তার নিজের ব্যবসাও ডাউন হয়ে গেছে অ্যাটাচ করার পরে, কেন? কারণ হাফ রাউন্ড কাটা ছিল, ওপর থেকে পায়খানার জলের প্যান নামছিল। কোনো রকমে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে 1.5 কোটি টাকার মাল 1 কোটি টাকা সেটা বেঁচে দিচ্ছে, এখন রিলিফ ভালো আছে, এখন আর ব্যবসা ভালো আছে। ওটা থেকে ব্যবসাটাকে বাড়াবে ভেবেছিল, ছেলেমেয়েরা ডাক্তার হলে 2 সেকশন করবে ভেবেছিল, মানে লাগো। তো যাই হোক, বাস্তু আপনাকে টেনে নেবে অটোমেটিক। তো এইগুলো কিন্তু ওই বললাম না যে ওই আপনার বাড়িতে ঢোকার পরে রোজগার বা স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি, অনেক জায়গা আছে দেখবেন ঘরের মধ্যে ঢুকলে অশান্তি লেগে যাচ্ছে, বাইরে খুব ভালো, নেগেটিভ এনার্জি তাকে গ্রাস করছে। এই নেগেটিভ এনার্জি গ্রাস করছে, দেখুন ইউনিভার্সের সাথে এই নেগেটিভ এনার্জি ইউনিভার্স টেনে নেয়। পিপিল কা পেড়, অসত্য গাছ প্রচুর নেগেটিভ এনার্জি টেনে নেয়। অসত্য গাছ আপনারা হয়তো জানেন না। কলা গাছ, কলা গাছ দুর্গাপুজোর আগে যে কলা বউ যে পুজো হয় স্নান করে, কেন হয়? ওটা ওই শুভ কাজের সূচনার আগে নেগেটিভ এনার্জিটা কলা গাছ টেনে নেয়। আচ্ছা, কাঁটা গাছ, কাঁটা গাছ টেনে নেয়। আগেকার দিনে লোকেরা সব ফণিমনসা গাছ লাগাতো বাড়িতে, এখনটা একটু কমে গেছে, ফণিমনসা গাছ লাগাতো। বেল গাছ, খুব পুরনো যদি বেল গাছ থাকে সেই বাড়িতে উন্নতি হতে চায় না। পুরনো বেল গাছ আমাদের পাড়ায় ছিল, ছোটবেলা একটা পাড়া, ওই সবাই গিয়ে বেল পাতা পারতো ওই সময় শিবরাত্রির সময়। সে কাঁটা, মানে সব বেল কাটা তো খুবই শক্ত, আপনারা জানেন, বেল কাটা অনেক কাজেও লাগে। অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে সেই জায়গায় বট গাছ ঝুড়ির মতন একবারে, মানে সেই মানে এমন হয়েছে বাড়ির ছাদের ওপর থেকে নিজেই একটা বাড়ি তৈরি করেছে ঝুড়ি দিয়ে, বাড়ি ভেঙে ফেললেও দেখা যাবে সে বক্স ঘরের মতন হয়ে গেছে। মানে পুরনো বট গাছ, বট গাছকে অ্যাসিড দিয়ে আরো কিছু দিয়েও মারা যাচ্ছে না, সে আবার রুট আপ করছে। মানে ওই বট অসত্য গাছ, দেখবেন বট গাছ বাড়িতে বেশি হয়, অসত্য গাছ কম হয়। ওই বুড়ো বুড়ি, এটা বট মানে বটের পাতার অন্য কাজ, অসত্য গাছের অন্য কাজ। অসত্য গাছ অনেক নেগেটিভ এনার্জিকে টেনে নেয়, বট গাছে কিন্তু নেগেটিভ এনার্জি বাড়ে। কোনো বাড়িতে, পুরনো বাড়িতে বট গাছ আছে, হয়ে গেছে, আপনি দেখবেন সেই পরিবার শেষ। এবার আপনি বলবেন যে অনেকে তো কাটছে, পুরনো বাড়ির ক্ষেত্রে কাটছে, ও কেটেও কিন্তু ওর বিনাশ নেই। রাহুর যেমন বিনাশ নেই, ওর নেগেটিভ এনার্জি আবার ও কিন্তু ইনবিল্ড করছে নিজের মধ্যে, ধরে নিচ্ছে। নেগেটিভ এনার্জি মানুষের থেকে যায়, আর সেই নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে হচ্ছে ইউনিভার্স, অ্যাবজর্ব করে, ইউনিভার্স তাকে অ্যাবজর্ব করে। এবার আমরা এই সময় দাঁড়িয়ে, সমকালীন সময়ে মানুষ ইউনিভার্স থেকে অনেক সরে গেছি, আমরা সব গেজেট ওরিয়েন্টেড হয়ে পড়েছি আমাদের, যার জন্য ইউনিভার্সের সাথে যদি কানেকশন নেই বলে অনেক বেশি নেগেটিভ এনার্জি এভরি ডে আমরা আর্ন করছি। লোকে বলে তুমি টাকা আর্ন করছো, বলে না, নেগেটিভ এনার্জি আর্ন করছি, অজান্তেই আর্ন করছি, ধরে নিচ্ছে এসে, এখান থেকে রিলিফ নেই। শত্রুতা, নজর দোষ, সারা পৃথিবীতে নজর দোষের আছে, আমাদের দেশেও আছে। মানে এই আমি সুভাষ শাস্ত্রী বকছি, ওইখানে নেই না, ওর লন্ডনে বসেও তাই হচ্ছে, ওর হয়তো বেশি হচ্ছে আরো। মানে এইখানে মেয়ে, তার মেয়ে বসে রয়েছে ইউএসএ তে, টেক্সাসে, ডালাসে টেক্সাসে নিচের দিকে, আর এইখানে নৈহাটির 2-3টে স্টেশন পরে বসে রয়েছে তার শাশুড়ি। সে যা করছে ওইখানে তার মেয়ে শান্তিতে থাকতে পারছে না, মানে ভাবার বাইরে। ফোন করে কিছুক্ষণ আটকে রাখছে, এটা কমন থিং, ফোনে এনগেজ করে রেখে দেবে, লাইক দ্যাট। এটা মানে যারা বট বুদ্ধি, কুট বুদ্ধি, যত রকম নেগেটিভ বুদ্ধি অ্যাপ্লাই করা যায় সেগুলো তো অনেকেই জানে, কিন্তু এইখানে বসে তার মুভমেন্ট, শাশুড়ির মুভমেন্ট, কোনো সময় কথা বলে আটকে রাখছে, কোনো সময় শাশুড়ি ফোন করে বলছে আমার বুকে ব্যথা করছে, ছেলে আনচান করছে ওখানে, সেটা তো বাদ দিনের বদবুদ্ধির মধ্যে পড়ছে। কিন্তু ক্রিয়াকলাপের কথা বলছি আমি, ক্রিয়াকলাপের ওখানে মানে কি বলবো, ছেলে তার বউয়ের সাথে মেলামেশা করতে পারছে না, ছেলে তার বউয়ের সাথে মেলামেশা করতে পারছে না ডিউ টু শাশুড়ি তার কিছু নেগেটিভ ক্রিয়াকলাপের ফল। মানে এর থেকে তার কোনো শব্দ আমি ইউজ করতে পারবো না, মানে পাবলিকলি ইউজ করা সমুচিত, মানে উচিত নয়, আর করতেও পারবো না। তো এবার আপনি বুঝে নিন যে এই মেন্টাল টর্চার উৎপাত যে করতে চায় সে তো করে, তার প্রিয়জনকে করে, ভালোবাসাতেও করে, আর তার জন্য মানুষের জানও যায়,
তার জন্য মানুষের সংসারও ভেঙে যায়, তার জন্য মানুষের অশান্তিও লেগে যায়। কিন্তু ক্রিয়াকলাপের ফল বলছে, এই পার্টিকুলার আমি ইন্ডিকেট করছি, সে এমন কিছু এখানে মানে নেগেটিভ ক্রিয়া করছে যে স্বামী স্ত্রীর মধ্যে ওখানে অশান্তি, আর করার পরে তাদের মধ্যে ঝামেলা। সেই ঝামেলা মানে হয় না যে আপনার সাথে কারোর ঝামেলা হলো, সেটা 7 দিন চললো, 7 দিন পরে যখন একটু মানে ঠান্ডা হয়েছে, একটু বেরিয়ে এসছে, আবার একটা কিছু করা, মানে এইরকম মানে 30 দিনে হয়তো দেখা যাবে তো 7-8 দিন ভালো থাকে স্বামী স্ত্রী, খেতে বসে গল্প। আরে সবসময় কিছু করা মানেই ভালো তা না, ভালো থাকার বিভিন্ন রিজন হতে পারে। গল্প করে, গান করে, আনন্দ করে, সময় পাস করে কিভাবে হবে ম্যান টু ম্যান ডিফার করে। মানুষ তো তার ভগবান উচ্চ ব্রেন নিয়ে জন্মেছে, এবং সে তার ব্রেনকে কোথায় দেবে বদমাইশি একটু মানে ভালোর জন্যে, সেটা একমাত্র ভগবানই জানে আর মানুষই জানে, সেই নিজেই জানে কি করতে চায়। তো সেই কোনোভাবেই তাকে একটা কমপ্লিটলি একটা মানে হাজব্যান্ড ওয়াইফের যে একটা ভালো ব্যবহার বলুন, যাই বলুন আপনি, যেটাই ধরে নিন, আসছে না। মেয়ের মা এসে কাঁদছিল, এর রেহাই কি? রেহাই আছে। আপনাদেরকে একটা জিনিস জানাই, দেখুন, রোগের ওষুধ আমি বলে দেবো, আর রোগ জানি না তা তো হতে পারে না। আপনাকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি তার জানি না তা তো হতে পারে না, কিন্তু হ্যাঁ, কিন্তু কিছু বাউন্ডারিজ আছে, যে ভালো কাজের ভালো ফল, কুকাজের কুফল। আপনি রিসাইক্লিং বা রিফিলিং নিয়ে বলছিলেন যে সেটা হচ্ছে, দেখো, রিসাইক্লিং রিফিলিং এ যদি আপনার হাইলি এনিমি প্রবলেম থাকে পুরনো বাস্তুতে, তাহলে কিন্তু রিলিফ পাওয়া খুব মুশকিল আছে। এটা বলতে আমার কোনো কোনটা নেই, আবার রিপিট করছি, আই রিপিট এগেইন কনসাসলি, যে পুরনো বাস্তুতে হাইলি কনস্পিরেশন, জয়েন্ট ফ্যামিলি, আর সে ননদ থাকুক আইবুড়ো, কিংবা তার যা থাকুক, কিংবা সেখানে দাঁড়িয়ে তার জ্ঞাতি মানে কাজেন বাদার, কাজেন সিস্টার, যে থাকুক না কেন, সেখানে দাঁড়িয়ে তার সেটা যদি হাইলি থাকে, সেখান থেকে রিলিফ পাওয়া কিন্তু রিফিলিং কিংবা রিসাইলিং কিংবা আপগ্রেডেশনে কিন্তু ইজ নট পসিবল। আচ্ছা, তাকে সেখান থেকে সরতে হবে। 1, 2 হচ্ছে যে রিসাইকেলিং করে দেওয়া রেমেডিগুলো আপনাদের 10-15 বছর মেয়াদ বেড়ে গেল, আমার মনে হয় এটা কম নয়। ইউজ করা, ইউজ অ্যান্ড পারপাস অ্যান্ড ইউজলেস হয়ে যাওয়া জিনিসটাকে ইউজে ফিরিয়ে এনে অ্যানাদার এখান থেকে 10 to 15 ইয়ার্স 1/4 চার্জে, আমার মনে হয় যদি মোবাইল কোম্পানি এরকম বের করতো, তোমার মোবাইল নিয়ে রিসাইকেলিং করে দেবে, আর তাহলে আর লোকের নতুন মোবাইল গেজেটগুলো কিনতো না। 2 বছর, 3 বছর, 4 বছর বাদ মোটামুটি দপরা পাশে, তারপরে স্লো হওয়া শুরু, দম শেষ, তুমি বাধ্য হয়ে কিনতে হয় না। তা আমার মনে হয় 10-15 বছর সেটা চলা মানে অনেক, সেটাও কম নয়, অনেকটাই। আর 2 হচ্ছে রিসাইকেলিং এর কিছু নিয়ম নীতি থাকে, আপনাদের বলে দিই। রিসাইকেলিং টু রেমেডি, আমার রেমেডি ইউজ করার জন্য, শ্রাদ্ধ বাড়ি না খাওয়া, খেতে পারেন আপনি, লিমিট, রেমেডিটা খুলে রেখে খাবেন। ক্র্যাব, কাঁকড়া না খাওয়া, পরে ধারণ করা অবস্থায় না খাওয়া। I have only 2 hard and fast restriction. It is not a hard and fast, তবুও আমি বললাম এই দুটো কনসাসলি আপনি মেনটেন করা, আর আপনি ইউ ক্যান ডু এনিথিং। রেমেডিতে কোনো এফেক্ট আসবে না, যা ইচ্ছা করুন আপনি। আমাকে একজন বললো যে আপনি বলছিলেন ড্রিঙ্কস করলে রেমেডি, না ভাই, ড্রিঙ্কস করলে রেমেডি খারাপ হবে। যদি কিরকম মনে হয়, আমি বলছিলাম আমি শুধু চা খাই, কি নট দ্যাট কি আমি, আমার বানানোর জন্য আমার রেস্ট্রিকশন আছে, আমার ড্রিঙ্কস না ছোঁয়া, আমার এটা না ছোঁয়া, আমার অর্ধেক দিন উপোস আর নিরামিষ, আমার রেস্ট্রিকশন আছে। কিন্তু আমি আপনাকে রেস্ট্রিকশন কিছু দেবো না যে আপনি আমার রেমেডি পরে ড্রিঙ্কস করতে পারবেন না, কি মাংস না, এরকম কোনো রেস্ট্রিকশন নেই। হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আর আপনাদেরকে বলি, সুভাষদার গুরুদেবের নির্দেশে এই পথে আসা, মায়ের আশীর্বাদে এই পথে আসা, এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখের শেষ কথা, সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, এবং ধন্যবাদ অবশ্যই আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।